প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু বেস্ট ইংলিশ 24। আজকে আমরা পড়ব 3.6 থেকে, তোমাদের বই 3.6 থেকে আমরা পড়ব 25 পেজ। ওকে, তো চলো তাহলে আমরা শুরু করি। তোমরা বই নিয়ে বসো, পেজ 25 বের করো, তারপর পড়া শুরু করি। লেসন 3.6, রিড দ্য ফলোয়িং নোট অন দ্য সেন্ট্রাল থিম অফ এ পোয়েম, দেন ইন গ্রুপস রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। ইফ কবিতার সেন্ট্রাল থিম আমরা লিখব, তো তোমরা এই ফলোয়িং যে নিচে যে নোটটি দেওয়া আছে এটা পড়তে হবে। তারপর গ্রুপে তোমার এটাকে সেন্ট্রাল থিম, এই ইফ কবিতার সেন্ট্রাল থিম আমরা লিখব, দেন শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। তারপর ক্লাসের সঙ্গে এটি আমরা শেয়ার করব। কবিতার সেন্ট্রাল থিমের উপর লেখা নিচের নোটটি পড়ো, তারপর দলে ভাগ হয়ে ইফ কবিতাটির সেন্ট্রাল থিম লেখো, তারপর ক্লাসে লেখাটি উপস্থাপন করো। তাহলে আমরা দেখি নোটটায় কি লেখা আছে, বাংলাটা সহ দেখিনি। দ্য সেন্ট্রাল থিম অফ এ পোয়েম ইজ দ্য মেসেজ, বিগ আইডিয়া, মোরাল that the poet wants to tell the readers through his or her poem. একটি কবিতার সেন্ট্রাল থিম বা মূল বিষয়বস্তু হলো এমন বার্তা, বৃহৎ ধারণা, নীতি যা কবিতার মাধ্যমে পাঠকদের জানাতে চেষ্টা করেন। পরের লাইন, it is a universal lesson which isn't just specific to the poem বাট এ জেনারেল মেসেজ। ওকে, এটি একটি সার্বজনীন পাঠ যা শুধু কবিতায় নির্দিষ্ট না থেকে একটি সাধারণ বার্তা হিসেবে থাকে। ওকে, একটি সাধারণ বার্তা বা মেসেজ একটি কবিতার মধ্যে দেওয়া হয়। ফর এক্সাম্পল, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম লিটল থিংস which you read in class 6 is we can make the world heaven by our little good things. উদাহরণস্বরূপ বলা যায় লিটল থিংস কবিতাটির কথা, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। কবিতার মূল বিষয়বস্তু হলো আমাদের ছোট ছোট ভালো কাজ দ্বারা আমরা পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারি। ওকে, অন দ্য আদার হ্যান্ড আওয়ার এরার্স দো লিটল নাও ইভেনচুয়ালি মেক দ্য ওয়ার্ল্ড হেল। অন্যদিকে আমাদের ভুলগুলো, যদিও তা এখন ক্ষুদ্র, শেষ পর্যন্ত পৃথিবীকে নরকে পরিণত করতে পারে। ছোট ছোট ক্ষুদ্র ভুলগুলো কিন্তু স্বাভাবিকভাবেই নরকে পরিণত করতে পারে পৃথিবীকে। সো উই শুড নট বি পার্ট অফ এনি ব্যাড ডিডস। সুতরাং আমাদের কোনো খারাপ কার্যকর্মের অংশ হওয়া উচিত নয়। একটি কবিতার সেন্ট্রাল থিম বা মূল বিষয়বস্তু হলো এমন মেসেজ, বিগ আইডিয়া, মোরাল যা কবিতার মাধ্যমে পাঠকদের জানাতে চেষ্টা করেন। ইন এ পোয়েম দেয়ার মে বি মাল্টিপল থিমস, বাট ইফ ইউ রেড কেয়ারফুলি ইউ উইল গেট অ্যান আইডিয়া রিপিটেডলি ইন দ্য পোয়েম। একটি কবিতার বহু থিমস বা বিষয়বস্তু থাকতে পারে, কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, তুমি একটি ধারণা বারংবার কবিতায় পাবে। মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়তে হবে, সেটাই কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু। নাও এখানে আছে দ্যাট ইজ দ্য সেন্ট্রাল থিম অব দ্য পোয়েম, সেটাই কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু। নাও রিড দ্য ফলোয়িং স্টেপস টু রাইট অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অফ এ পোয়েম। এখন একটি কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু লিখতে নিচের ধাপগুলো পড়ো। আমরা নিচের ধাপগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ব। আমরা সেন্ট্রাল থিম বা বিষয়বস্তু সম্পর্কে কোনো কবিতার যদি বিষয়বস্তু আমরা ভালো করে লিখতে চাই, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা নীরবে মনোযোগ দিয়ে শোনো, আমি বলছি বাংলাটা সহ। নাম্বার 1, রিড দ্য পোয়েম স্লোলি। তাড়াহুড়া করে পড়া যাবে না, বুঝে স্লোলি পড়তে হবে। অ্যান্ড অ্যাটেন্টিভলি, কবিতাটি মনোযোগ দিয়ে আস্তে আস্তে পড়ো। ইফ পসিবল রিড অ্যালাউড ইন দ্য পোয়েম।
যদি সম্ভব হয় উচ্চস্বরে পড়ো। উচ্চস্বরে পড়লে কিন্তু তুমি কবিতাটি ভালো করে বুঝতে পারবে, বিকজ তোমার আশপাশের কোনো সাউন্ড তোমার কানে আসবে না, তাই উচ্চস্বরে পড়লে আরও ভালো। আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স, সেটিংস, ইমেজেস। কবিতাটির চরিত্রগুলো, স্থান, দৃশ্যাবলী ইত্যাদি চিহ্নিত করো। ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পোয়েম, কবিতাটি বুঝতে পারলে সেটা তোমার নিজের ভাষায় লেখো। ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পোয়েম, পুট ইট ইনটু ইয়োর ওন ওয়ার্ডস। কবিতাটি বুঝতে পারলে সেটা তোমার নিজের ভাষায় লেখো। নাম্বার 4, টু গেট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, আস্ক ইউরসেলফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু পেতে নিজেকে নিজের প্রশ্নগুলো জিজ্ঞেস করো, তাহলেই বিষয়বস্তু পেয়ে যাবে। হোয়াট আর দ্য রিপিটেড ওয়ার্ডস, ফ্রেজেস অর অ্যাকশনস ইন দ্য পোয়েম। কবিতায় বারবার আসা শব্দ, বাক্যাংশ অথবা কার্যাবলী কি কি সেটা বের করতে হবে। হোয়াট ইজ দ্য পোয়েটস বিগ আইডিয়া অ্যাবাউট লাইফ অর দ্য ওয়ার্ল্ড, জীবন এবং পৃথিবী সম্পর্কে কবির বৃহৎ ধারণা কি। হোয়াট হ্যাভ ইউ লার্নড ফ্রম দ্য পোয়েম, কবিতাটি থেকে তুমি কি শিখলে। হোয়াট ডাজ ইট মিন টু ইউ, এটি তোমার কাছে কি বোঝায়। দেখো, কবিতাটি তোমার পড়ে বুঝতে হবে, বোঝার পরে তোমার সেই বোঝাটা তুমি কি বুঝলে সেটার উপরেই তোমার মতো করে তোমার লিখতে হবে। এটাই একটি কবিতার থিম বের করার বা বিষয়বস্তু বের করার নিয়ম। চলো আমরা নিচে দেখি। নাম্বার 5-এ কি আছে। নাম্বার 5, নাও ট্রাই টু আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এখন কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু শনাক্ত করতে চেষ্টা করো। রিমেম্বার দ্যাট দ্য থিম উইল বি ইউনিভার্সাল অ্যান্ড ইউ ক্যান রাইট ইট ইন 1, 2, 3 সেন্টেন্সেস। এখন কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তু শনাক্ত করতে চেষ্টা করো, যে বিষয়বস্তুটি সার্বজনীন হবে এবং তুমি 1, 2 বা 3 বাক্যে লিখতে পারবে। It's time to write about the theme of the poem. এখন ইফ কবিতাটির থিম সম্পর্কে লেখো। উপরে যে থিম বের করার তোমাকে যে নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে সেটার উপর নির্ভর করে তুমি এখন ইফ কবিতাটির থিম সম্পর্কে লিখবে। লিখতে হলে কি করতে হবে সেটা নিচে দেওয়া হচ্ছে, তুমি খেয়াল করে দেখো। নাম্বার 1, ফার্স্টলি রিড দ্য পোয়েম কেয়ারফুলি, প্রথম কবিতাটি ভালো করে পড়ো। 2, সেকেন্ডলি ডিসকাস হু টেলস হোয়াট টু হুম ইন দ্য পোয়েম, দ্বিতীয়ত আলোচনা করো কে কাকে কি বলছে, ভালো করে খেয়াল করো। ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে, তুমি এভাবে শুরু করতে পারো তোমার লেখাটি। ইন দিস পোয়েম দ্য পোয়েট টেলস উই হ্যাভ মেনি ফেইলুরস ইন লাইফ, এই কবিতাটিতে কবি বলছেন যে আমাদের জীবনে অনেক ব্যর্থতা আছে। ইফ উই টেক রিস্কস, আমরা যদি ঝুঁকি নেই, উই মে লুজ এভরিথিং, আমরা হয়তোবা সব কিছু হারিয়ে ফেলব। উই শুড নট গিভ আপ, আমাদের হতাশ হয়ে যে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। অ্যান্ড গো আহেড উইথ উইল পাওয়ার, আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত আমাদের ইচ্ছাশক্তিকে নিয়ে। নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস অফ দ্য পোয়েম, কবিতাটির গুরুত্বপূর্ণ শব্দ এবং ধারণাগুলো তুমি পেতে চেষ্টা করো। লাইক সাম অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অফ দ্য পোয়েম আর লস, লুজ, উইনিংস, রিস্ক, ফোর্স, সার্ভ, হোল্ড অন, উইল, ইটিসি। আমি কয়েকটি শব্দ এখানে দিয়েছি যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তোমার কাছে কিন্তু অন্য কিছু শব্দ থাকতে পারে, তুমি সেগুলো বের করার চেষ্টা করবে। নাম্বার 4, নাও রাইট দ্য পোয়েম ইন ইউর ওন ওয়ার্ডস, এখন তুমি তোমার নিজের ভাষায় কবিতাটি লিখবে। ওকে, ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট, তুমি এভাবে শুরু করতে পারো। ইন দ্য পোয়েম দ্য পোয়েট টেলস দ্য রিডার্স দ্যাট, এই কবিতাটিতে কবি পাঠকদের বলেন যে উই হ্যাভ টু টেক বিগ রিস্ক, আমাদের বড় ধরনের ঝুঁকি নিতে হবে ইন লাইফ, জীবনে। অ্যান্ড উই মাস্ট নট ব্রেথ ওয়ার্ড অ্যাবাউট আওয়ার ফেইলুর, আমরা এই ব্যর্থতা সম্পর্কে কোনো শব্দ উচ্চারণ করব না। উই মাস্ট ফোর্স আওয়ার হার্টস, আমাদের মনকে
স্নায়ুকে সামনে এগিয়ে যেতে সাহায্য করব। অ্যান্ড হ্যাভ দ্য উইল পাওয়ার টু হোল্ড অন, ইচ্ছাশক্তি রাখতে বলতে হবে। উই শুড ট্রাই আনটিল উই সাকসিড, আমাদের সফলতার আগ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। নাম্বার 5, ফাইনালি রাইট হোয়াট ইউ হ্যাভ লার্নড ফ্রম দ্য পোয়েম। তুমি এই কবিতাটি থেকে কি শিখলে সেটা তোমাকে লিখতে হবে। ইউ ক্যান বিগিন উইথ, তুমি এভাবে শুরু করতে পারো, আই হ্যাভ লার্ন দ্যাট দেয়ার আর ফেইলুরস অ্যান্ড রিস্কস ইন আওয়ার লাইফস। আমি শিখেছি যে আমাদের জীবনে ব্যর্থতা এবং ঝুঁকিগুলো আছে। উই শুড নট বি ওয়ারিড অ্যাবাউট ইট, আমাদের এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। উই শুড নট কমপ্লেইন অ্যাবাউট আওয়ার ফেইলুরস, আমাদের ব্যর্থতা সম্পর্কে অভিযোগ করা উচিত নয়। উই শুড স্টার্ট এগেইন উইথ আওয়ার উইল পাওয়ার অ্যান্ড ট্রাই টু রিচ আওয়ার গোলস, আমাদের ইচ্ছাশক্তি দিয়ে আবার শুরু করা উচিত এবং আমাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা উচিত। 6, বিফোর শেয়ারিং ইট উইথ দ্য হোল ক্লাস চেক দ্যাট দ্য সেন্ট্রাল থিম অব দ্য পোয়েম ইজ দ্য জেনারেল ট্রুথ অফ আওয়ার লাইফস। পুরো ক্লাসের সাথে ভাগ করে নেওয়ার আগে কবিতাটির কেন্দ্রীয় বিষয়বস্তুটি আমাদের জীবনের সাধারণ সত্য কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। নাও শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, এখন তুমি পুরো ক্লাসের সঙ্গে এটি শেয়ার করো। অ্যান্ড আনসার আদার গ্রুপস কোয়েশ্চেন্স ইফ দে হ্যাভ এনি, যদি অন্য গ্রুপের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেন্ট্রাল থিম আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইফ ইজ দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ, যদি কবিতায় কেন্দ্রীয় বিষয়বস্তু হলো জীবনের উত্থান পতন। ইফ উই ফেইল আফটার টেকিং রিস্ক ইন লাইফ, জীবনে ঝুঁকি নেওয়ার পরেও যদি আমরা ব্যর্থ হই, উই মাস্ট নট লুজ হোপ, তবে আমরা অবশ্যই আশা হারাবো না। উই হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড ডু আওয়ার ওয়ার্ক উইথ উইল পাওয়ার, আমাদের ধৈর্য ধরতে হবে এবং ইচ্ছা শক্তি দিয়ে আমাদের কাজ করতে হবে। উই শুড ট্রাই আনটিল উই ক্যান বি সাকসেসফুল, আমরা সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত, সফল হওয়ার আগ পর্যন্ত আমাদের চেষ্টা করা উচিত। তোমরা দেখলে সেন্ট্রাল থিম কী করে লিখতে হয়। তবে এই সেন্ট্রাল থিম লেখার ব্যাপারে তোমাদেরকে আমি একটি ভালো অ্যাডভাইস দিতে পারি, সেটা হলো তোমরা তো অবশ্যই এখানে যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছে কিভাবে তুমি সেন্ট্রাল থিম বের করবে, এখানে খুব সুন্দর করে আমরা এখানে পড়লাম এই পয়েন্টসগুলো। এগুলো খুব আরও 2-1বার তুমি ভিডিও তুমি টেনে দেখবে, দেখে তুমি বোঝার চেষ্টা করবে। আমি আরেকটা কথা বলবো যে তুমি যদি তোমার ভাষায় লিখতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু গ্রামারের দিকে একটু খেয়াল করতে হবে। সেটা যদি তুমি খেয়াল করে লিখতে না পারো তাহলে তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা তুমি কারেক্টলি লিখতে পারবে না। আমাদের এই চ্যানেলে বেস্ট ইংলিশ 24-এ তোমরা গ্রামার অংশের জন্য প্লেলিস্ট পাবে, তোমরা সেখান থেকে গ্রামার অংশগুলো দেখতে পারো তোমাদের গ্রামার কারেকশনের জন্য। আমরা এখন চলে যাই লেসন 3.7। নাও ইন গ্রুপস রিড এনি অফ দ্য 2 poems গিভেন বিলো। নিচে যে কবিতা দেওয়া হয়েছে যে কোনো একটি কবিতা তুমি পড়ো, দেন রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, তারপরে তুমি এই কবিতাটির সেন্ট্রাল থিম সম্পর্কে লেখো। ফলো অল দ্য স্টেপস অফ রাইটিং দ্য সেন্ট্রাল থিম অফ এ পোয়েম, কবিতার সেন্ট্রাল থিম লেখার বিষয়গুলো সবগুলো ধাপ অনুসরণ তুমি করবে যেগুলো আমরা 3.6-এ দেখেছি। তারপর কি করবে, লেটার প্রেজেন্ট ইট টু দ্য হোল ক্লাস, তুমি সব কিছু মেনে তারপরে তুমি লেখার পরে পুরো ক্লাসে লেখাটি উপস্থাপন করবে। তুমি যেটা বুঝতে পারো সেটাই তুমি লিখবে, তোমার ভাষায় লিখবে, তাহলে তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে আর কি। লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, প্রথম কবিতাটি আইজ্যাক ওয়াটস। আমি পড়ছি, হোয়াট এভার প্রবলস ডিস্টার্ব দ্য স্ট্রিট, বাইরে থাকুক যত ঝামেলা, দেয়ার শুড বি পিস অ্যাট হোম, ঘরে থাকবে শান্তি। ওয়ার সিস্টার্স ডুয়েল অ্যান্ড ব্রাদার্স মিট, যেখানে ভাই বোনেরা বসবাস করে। কোয়ার্লস শুড নেভার কাম, সেখানে থাকবে না অশান্তি। বার্ডস ইন দেয়ার লিটল নেস্টস অ্যাগ্রি, ছোট ছোট পাখিরাও সে কথাই বলে। অ্যান্ড ইজ আ শেমফুল সাইট, আর এটি গ্লানিকর একটি ব্যাপার, এটা দেখতে খারাপ দেখা যায়। ওয়েন চিলড্রেন অফ ওয়ান ফ্যামিলি, যখন একই পরিবারের সন্তানেরা ফল আউট অ্যান্ড চাইড অ্যান্ড ফাইট, শুধু মারামারি করে, লড়ে আর ঝগড়ায় মাতে, তাদের কথা বলা হয়েছে এই কবিতাটিতে। তোমরা বাইরে যতই কিচিরমিচির পাখিরা করুক, দেখো তারা কিন্তু যখন বাসায় ফিরে আসে তখন কিন্তু তারা চুপচাপ থাকে। আমরা রাতের বেলায় কিন্তু
পাখির ডাক তেমন একটা শুনতে পাই না। তোমরাও সেরকমই করবে। ঘরে অবশ্যই ভাই বোন সবাই মিলেমিশে থাকবে। 5 থিংস নামে আরও কিছু কথা এখানে আছে। আরেকটি কবিতা, ক্যারোলিন লেক ইন গার্লস। ইফ উইজডমস ওয়েজ ইউ ওয়াইজলি সিক, যদি জ্ঞানের পথ অন্বেষণে যাও। 5 থিংস অবজার্ভ উইথ কেয়ার, 5টি বিষয় খেয়াল রেখো যতনে। টু হুম ইউ স্পিক, অফ হুম ইউ স্পিক, কার সাথে কথা বলছো, কার কথা বলছো। অ্যান্ড হাউ অ্যান্ড ওয়েন অ্যান্ড ওয়্যার, আর কিভাবে, কখন এবং কোথায় বলছো। খুব সুন্দর কবিতা। যদি জ্ঞানের পথে অন্বেষণে যাও, 5টি বিষয় তোমাকে খেয়াল রাখতে বলা হয়েছে। কার সাথে বলছো, কার কথা বলছো, আর কিভাবে বলছো, কখন এবং কোথায় বলছো। কয়েকটি বার পড়বে, কবিতাটি বোঝার চেষ্টা করবে। ট্রুথ, সত্য। বয়, অ্যাট অল টাইমস টেল দ্য ট্রুথ, ছেলে সবসময় সত্য কথা বলবে। লেট নো লাই ডিফাইল দাই মাউথ, মিথ্যা যেন তোমার মুখকে অপবিত্র না করে। ইফ থাউট রং বি স্টিল দ্য সেম, যদি তুমি ভুল হও তবুও একই থাকো। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বিয়ার দ্য ব্লেম, সত্য বলো এবং দোষ স্বীকার করো। ট্রুথ ইজ অনেস্ট, ট্রুথ ইজ শিওর, সত্যই সৎ, সত্যই নিশ্চিত। ট্রুথ ইজ স্ট্রং অ্যান্ড মাস্ট এনজিওর, সত্যই শক্তিশালী এবং টিকে থাকবে। ফলসহুড লাস্টস এ সিঙ্গেল ডে, মিথ্যা শুধু ক্ষণিক টেকে। দেন ইট ভ্যানিশেস অ্যাওয়ে, তারপর হারিয়ে যায়। বয়, অ্যাট অল টাইমস টেল দ্য ট্রুথ, ছেলে সদা সত্য কথা বলবে। লেট নো লাই ডিফাইল দাই মাউথ, মিথ্যা যেন তোমার মুখকে অপবিত্র না করে। ট্রুথ ইজ স্টিড ফাস্ট, শিওর অ্যান্ড ফাস্ট, সত্য অবিচল, নিশ্চিত, দৃঢ়। সার্টেন টু প্রিভেইল অ্যাট লাস্ট, অবশেষে জয়ী হবেই, জয়ী হবেই। চমৎকার অ্যাডভাইস। ট্রুথ, তুমি ভেবে দেখবে, তুমি যদি সত্যের পথে থাকো তাহলে কিন্তু সত্য একসময় জয়ী হবেই, আর মিথ্যা কিন্তু ক্ষণিকের জন্য। তাই আসো আমরা কিন্তু মিথ্যা কথা ছেড়ে দিই, সবাই সত্যের পথে থাকি। উই হ্যাভ ফলোড অল দ্য স্টেপস টু রাইট দ্য সেন্ট্রাল থিমস অফ এ পোয়েম ইন গ্রুপস, আমরা দলবদ্ধভাবে একটি কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু লিখতে সমস্ত ধাপ অনুসরণ করেছি। উই আর প্রেজেন্টিং ইট টু দ্য হোল ক্লাস, আমরা পুরো ক্লাসের কাছে তা উপস্থাপন করছি। লিস্ট অফ ওয়ার্ডস, অর্থাৎ কী কী নতুন শব্দগুলো আমরা শিখলাম। ইউনিভার্সাল, সার্বজনীন। মিনিংফুল, অর্থপূর্ণ। ক্লাইম্ব আপ, উপরে আরোহণ, উপরে ওঠা। ওয়ান্ডার, আশ্চর্য। ইমপ্যাক্ট, প্রভাব। ইভেনচুয়ালি, অবশেষে। মাল্টিপল, একাধিক। টেরিবল, ভয়ানক। এরর, ত্রুটি। উইলিংলি, স্বেচ্ছায়। ব্রল, ঝগড়া। চাইল্ড, চিৎকার করা। শেমফুল হচ্ছে লজ্জাজনক। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা সাথে থেকো, লাইক করো এবং অবশ্যই কমেন্ট করবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো, খোদা হাফেজ।